গ্রামাটিক্যালি সঠিক ইংরাজি বলার সাথে সাথে ইংরাজিটা বলতেও হবে নেটিভ স্পিকার বা বিদেশিদের মতো ফ্লুয়েন্টলি। বিদেশিদের মতো বা নেটিভ স্পিকার্সদের মতো ফ্লুয়েন্টলি এবং কারেক্ট প্রোনাউন্সিয়েশন শেখাটা জরুরি, কারণ তাতে তোমায় স্মার্ট দেখায় এবং তুমি ইংরাজিতে কতটা সাবলীল দক্ষ সেটাও বোঝায়। আজকের ভিডিওতে থাকবে কিছু রেগুলার ইউজ ওয়ার্ডের সঠিক প্রোনাউন্সিয়েশন, মানে এবং কিভাবে সেন্টেন্সে ব্যবহার করবে তার এক্সাম্পল। আশা করছি আজকের ভিডিও দেখার পর এই উচ্চারণগুলো তোমরাও করবে বিদেশিদের মতো। শুরু করি চলো। প্রথম ওয়ার্ড রিসার্চ। এটাকে তোমরা কি বলো? রিসার্চ। এটার সঠিক প্রোনাউন্সিয়েশন রিসার্চ। রিসার্চ, রি এর ওপর জোর দেবে। আমরা নর্মালি বলি রিসার্চ রিসার্চ, না, রি এর ওপর জোরটা হবে। রিসার্চ রিসার্চ, ঠিক আছে? এটার মানে হচ্ছে গবেষণা। রিসার্চের মানে কোনো কিছু নিয়ে গবেষণা। একটা এক্সাম্পল সেন্টেন্স দেখি। হি ইজ ডুইং রিসার্চ ইন ইংলিশ লিটারেচার। সে ইংরাজি সাহিত্য নিয়ে গবেষণা করছে। শি ইজ ডুইং রিসার্চ ইন ইংলিশ লিটারেচার। রিসার্চ। পরের ওয়ার্ড কনভারসেশন। কি আমরা বলি? কনভারসেশন কনভারসেশন, না, সঠিক প্রোনাউন্সিয়েশন কনভারসেশন। কনভারসেশন, ভার্ব হয় না, কনভারসেশন নয়। সঠিক প্রোনাউন্সিয়েশন কনভারসেশন। কনভারসেশন, এটার মানে হচ্ছে বাক্যালাপ। বাক্যালাপ। একটা এক্সাম্পল দেখি। টুডেজ কনভারসেশন ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আজকের কনভারসেশনটা খুব ইন্টারেস্টিং বা ভালো ছিল। টুডেজ কনভারসেশন ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। কনভারসেশন কনভারসেশন, ঠিক আছে? আশা করি আজকের পড়ার ভুল হবে না। পরের ওয়ার্ড ইমিডিয়েট। এটা আমরা অনেকে বলি ইমিডিয়েট ইমিডিয়েট ইমিডিয়েট, না, ইমিডিয়েট নয়, ইমিডিয়েট ইমিডিয়েট ইমিডিয়েট। এক একটা সিলেবল এর ওপর কিন্তু স্ট্রেস পড়ে, জোর পড়ে, সেইটা জানতে হবে কোথায় স্ট্রেসটা পড়ছে। ইমিডিয়েট, এটার অর্থ তাড়াতাড়ি বা দ্রুত, ঠিক আছে? এটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডভার্ব এলওয়াই দিয়ে ইউজ করি। ইমিডিয়েটলি কিভাবে উচ্চারণ করব? ইমিডিয়েটলি ইমিডিয়েটলি। এক্সাম্পল দেখে নিই। হি ran immediately after getting the news. সে খবরটা পেয়ে দৌড়ে চলে গেল দ্রুত। He ran immediately after getting the news. Next word develop. Develop, খুব ভুল উচ্চারণ এটা। develop নয়, develop develop, de de নয়, d, develop develop। development development, develop নয়, develop মানে উন্নতি উন্নতি। আমি যদি বলি যে তোমার ইংরেজিটায় উন্নতি করা উচিত, ইউ মাস্ট ডেভেলপ ইন ইয়োর ইংলিশ প্রোনাউন্সিয়েশন। তোমার ইংরেজি প্রোনাউন্সিয়েশনটা ডেভেলপ করা উচিত বা উন্নতি করা উচিত। ইউ মাস্ট ডেভেলপ ইন ইয়োর ইংলিশ প্রোনাউন্সিয়েশন। ইউ মাস্ট ডেভেলপ ইন ইয়োর ইংলিশ প্রোনাউন্সিয়েশন। নেক্সট ইভেনচুয়ালি। ইভেনচুয়ালি ইভেনচুয়ালি, চুয়ালি নয়, ইভেনচুয়ালি ইভেনচুয়ালি, ঠিক আছে? এটা অবশেষে। যদি আমি বলি যে অবশেষে তারা সুখে দিন কাটাতে লাগলো, ইভেনচুয়ালি দে লিভড হ্যাপিলি এভার আফটার। ইভেনচুয়ালি দে লিভড হ্যাপিলি এভার আফটার, ঠিক আছে? নেক্সট ওয়ার্ড ডেলিভারি। ডেলিভারি নয়, ডেলিভারি ভুল উচ্চারণ। আমরা এখন অনলাইনের শপিং এর দুনিয়াতে আমরা ডেলিভারি শব্দটা ভীষণ উচ্চারণ করি। ডেলিভারি ইজ রং। কারেক্ট প্রোনাউন্সিয়েশন ডেলিভারি ডেলিভারি ডেলিভারি। ওকে, কি বলবে? মাই পার্সেল হ্যাজ বিন ডেলিভার্ড। যদি এটা পাস্ট টেন্সে ইউজ করো যে আমার পার্সেল ডেলিভার হয়ে গেছে, মাই পার্সেল হ্যাজ বিন ডেলিভার্ড। ডেলিভারি দিয়ে একটা সেন্টেন্স, টুডেজ ডেলিভারি উইল বি লেট। আজকের ডেলিভারি দেরি হবে। টুডেজ ডেলিভারি উইল বি লেট। টুডেজ ডেলিভারি উইল বি লেট। পরের ওয়ার্ড ফটোগ্রাফি। এটা কি বলি? ফটোগ্রাফি 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 দুটোই ভুল। ফটোগ্রাফি ফটো, টোয়েতে ট ট, ফটোগ্রাফি ফটোগ্রাফি। ছবি তোলা। যদি বলি ছবি তোলাকে সে তার কেরিয়ার বানাতে চায়,
He wants to make his career in photography. He wants to make his career in photography. Photography. Clear? Next word, inspection. Inspection নয়, inspection. Inspection. Shun নয়, shun. Inspection. তদন্ত করা। যদি আমি এই সেন্টেন্সটা বলি যে তদন্ত খুব ধীর গতিতে চলছে, the inspection is going on very slow বা slowly. The inspection is going on slowly. The inspection is going on slowly. তদন্ত ধীর গতিতে চলছে। Next word, prominent. সুস্পষ্ট। prominent নয়, prominent. প্রটা একটু শর্ট, মিটা বড়। prominent নয়, prominent. সুস্পষ্ট বা বিখ্যাত। ব্যক্তি বোঝাতে গেলে বিখ্যাত বোঝায়, কোনো কিছু ফিচার্স বোঝাতে গেলে প্রমিনেন্ট সুস্পষ্ট বোঝায়। যদি বলি যে তার ফেশিয়াল ফিচার, তার মুখের গঠন খুব সুস্পষ্ট বা তার চোখ খুব সুস্পষ্ট, এটা বোঝাতে কি বলবো? Her eyes are very prominent. বিখ্যাত পার্সোনালিটি বোঝাতে গেলে কি বলবো? The prominent personalities will be present in today's function. আজকের অনুষ্ঠানে বিখ্যাত ব্যক্তিত্বরা থাকবে। The prominent personalities will be present in today's function. The prominent personalities will be present in today's function. Next word, annoy. এটার অর্থ বিরক্ত করা। আমরা বলি annoy, খুব ভুল উচ্চারণ। এটা খুব ছোট উচ্চারণ হবে, কি হবে? annoy. নয়ের উচ্চারণটা বড় করে হবে, জোর দিয়ে হবে, লম্বা করে হবে। annoy, বিরক্ত করা। এক্সাম্পল কি বলতে পারি? যে আমায় কাজের মাঝে বিরক্ত করো না, আমি যখন কাজ করছি তখন বিরক্ত করো না। Don't annoy me while I'm working. আজকের ভিডিওর লাস্ট ওয়ার্ড, establish. এটা অনেকে তোমরা বলো establish না, এসটা খুব ছোট, এটা খুব ছোট উচ্চারণ হবে। establish. স্ট্রেস বা জোরটা কোথায় পড়ছে? ট্যাবে। establish. এটার মানে প্রতিষ্ঠা করা। The school was established in 1956. বিদ্যালয়টি 1956 সালে প্রতিষ্ঠা হয়েছিল। The school was established in 1956. The school was established in 1956. Establish. আশা করি আজকের ভিডিওতে বেশ কিছু ওয়ার্ডের কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা শিখতে পেরেছো, সাথে জানলে এগুলোর বাংলা মানে, সেন্টেন্সে আমরা কিভাবে ব্যবহার করতে পারি তার এক্সাম্পল। তাই বলছি, শুধু ইংরেজিটা শিখলেই হবে না, ভালো করে বলতে হবে, বিদেশিদের মতো, নেটিভ স্পিকারদের মতো বলতে হবে। দেখবে এখন অনেক অ্যাপে বিদেশিদের সাথে তোমাদের কথা বলানো প্র্যাকটিস করে। এর উদ্দেশ্য কি? যাতে তোমাদের ফ্লুয়েন্সিটাও বিদেশিদের মতো হয়। তাই যদি বিনামূল্যে সহজে বাংলায় বিদেশিদের মতো উচ্চারণ শিখতে চাও, ইংলিশপিডিয়া বাংলা বাই এসআরকে ফলো করতে ভুলো না। ফেসবুক পেজ ফলো করো, কমিউনিটি পোস্টের কুইজগুলো আনসার করো। আশা করি তোমাদের ইংরেজি শেখার জার্নি খুব স্মুথ হবে। দেখা হচ্ছে পরের ভিডিও।